संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 124, দ্বাদশ অধ্যায়, জটাধারী ও বাৎসল্য ভাব সাধন। ঠাকুরের কৃপালাভে মথুরের অনুভব ও আচরণ। সন 1267 সালের শেষ ভাগে পুণ্যবতী রানী রাসমণির দেহত্যাগের পর ভৈরবী শ্রীমতী যোগেশ্বরী দক্ষিণেশ্বর কালীবাটিতে আগমন করিয়াছিলেন। ওই কাল হইতে আরম্ভ করিয়া সন 1269 সালের শেষ ভাগ পর্যন্ত ঠাকুর তন্ত্রোক্ত সাধনসমূহ অনুষ্ঠান করিয়াছিলেন। আমরা ইতঃপূর্বে বলিয়াছি, ওই কালের প্রারম্ভ হইতে মথুরবাবু ঠাকুরের সেবাধিকার পূর্ণভাবে লাভ করিয়া ধন্য হইয়াছিলেন। ওই কালের পূর্বে মথুর বারংবার পরীক্ষা করিয়া ঠাকুরের অদৃষ্টপূর্ব ঈশ্বরানুরাগ, সংযম ও ত্যাগ বৈরাগ্য সম্বন্ধে দৃঢ় নিশ্চয় হইয়াছিলেন, কিন্তু আধ্যাত্মিকতার সহিত তাহাতে মধ্যে মধ্যে উন্মত্ততারূপ ব্যাধির সংযোগ হয় কিনা তদ্বিষয়ে তিনি তখনও একটা স্থির সিদ্ধান্ত করিতে পারেন নাই। তন্ত্র সাধনকালে তাহার মন হইতে ওই সংশয় সম্পূর্ণরূপে দূরীভূত হইয়াছিল। শুধু তাহাই নহে, অলৌকিক বিভূতিসকলের বারংবার প্রকাশ দেখিতে পাইয়া এই কালে তাহার মনে দৃঢ় ধারণা হইয়াছিল, তাহার ইষ্ট দেবী তাহার প্রতি প্রসন্না হইয়া শ্রীরামকৃষ্ণ বিগ্রহ অবলম্বনে তাহার সেবা লইতেছেন এবং সঙ্গে সঙ্গে ফিরিয়া তাহাকে সর্ববিষয়ে রক্ষা করিতেছেন। তাহার প্রভুত্ব ও বিষয়াধিকার সর্বতোভাবে অক্ষুণ্ণ রাখিয়া তাহাকে দিন দিন অশেষ মর্যাদা ও গৌরব সম্পন্ন করিয়া তুলিতেছেন। মথুরমোহন তখন যে কার্যে হস্তক্ষেপ করিতেছিলেন তাহাতেই সিদ্ধকাম হইতেছিলেন এবং ঠাকুরের কৃপালাভে আপনাকে বিশেষভাবে দৈব সহায়বান বলিয়া অনুভব করিতেছিলেন। সুতরাং ঠাকুরের সাধন অনুকূল দ্রব্যসমূহের সংগ্রহে এবং তাহার অভিপ্রায় মতো দেবসেবা ও অন্যান্য সৎকর্মে মথুরের এই কালে বহুল অর্থ ব্যয় করা বিচিত্র নহে। সাধন সহায়ে ঠাকুরের আধ্যাত্মিক শক্তি প্রকাশ দিন দিন যত বর্ধিত হইয়াছিল, তাহার শ্রীপদাশ্রয়ী মথুরের সর্ববিষয়ে উৎসাহ, সাহস ও বল ততই বৃদ্ধি পাইয়াছিল। ঈশ্বরে পূর্ণ বিশ্বাস স্থাপনপূর্বক তাহার আশ্রয় ও কৃপালাভে ভক্ত নিজ হৃদয়ে যে অপূর্ব উৎসাহ ও বল সঞ্চার অনুভব করেন, মথুরের অনুভূতি তখন তাদৃশী হইয়াছিল। তবে রজোগুণী সংসারী মথুরের ভক্তি ঠাকুরের সেবা ও পুণ্য কার্য সকলের অনুষ্ঠান মাত্র করিয়াই পরিতুষ্ট থাকিত। আধ্যাত্মিক রাজ্যের অন্তরে প্রবিষ্ট হইয়া গূঢ় রহস্য সকল প্রত্যক্ষ করিতে অগ্রসর হইত না। ঐরূপ না হইলেও কিন্তু মথুরের মন তাহাকে একথা স্থির বুঝাইয়াছিল যে ঠাকুরই তাহার বল, বুদ্ধি, ভরসা, তাহার ইহকাল পরকালের সম্বল এবং তাহার বৈষয়িক উন্নতি ও পদমর্যাদা লাভের মূলীভূত কারণ। মথুরের অন্নমেরু ব্রতানুষ্ঠান।
ঠাকুরের কৃপালাভে মথুর যে এখন আপনাকে বিশেষ মহিমান্বিত জ্ঞান করিয়াছিলেন, তদ্বিষয়ের পরিচয় আমরা তাহার এই কালানুষ্ঠিত কার্যে পাইয়া থাকি। রানী রাসমণির জীবন বৃত্তান্ত শীর্ষক গ্রন্থে দেখিতে পাওয়া যায়, তিনি এই কালে সন 1270 সালে বহু ব্যয়সাধ্যা অন্নমেরু ব্রতানুষ্ঠান করিয়াছিলেন। হৃদয় বলিত, এই ব্রতকালে প্রভূত স্বর্ণ রৌপ্যাদি ব্যতীত সহস্রমণ চাউল ও সহস্রমণ তিল ব্রাহ্মণ পণ্ডিতগণকে দান করা হইয়াছিল এবং সহচরী নাম্নী প্রসিদ্ধ গায়িকার কীর্তন, রাজনারায়ণের চণ্ডীর গান ও যাত্রা প্রভৃতিতে দক্ষিণেশ্বর কালীবাটি কিছুকালের জন্য উৎসব ক্ষেত্রে পরিণত হইয়াছিল। ওই সকল গায়ক গায়িকার ভক্তিরসাশ্রিত সঙ্গীত শ্রবণে তাহাকে মুহুর্মুহু ভাবসমাধিতে মগ্ন হইতে দেখিয়া শ্রীযুত মথুর ঠাকুরের পরিতৃপ্তির তারতম্যকেই তাহাদিগের গুণপনার পরিমাপক স্বরূপে নির্ধারিত করিয়াছিলেন এবং তাহাদিগকে বহুমূল্য শাল, রেশমি বস্ত্র ও প্রচুর মুদ্রা পারিতোষিক প্রদান করিয়াছিলেন। বৈদান্তিক পণ্ডিত পদ্মলোচনের সহিত ঠাকুরের সাক্ষাৎ। পূর্বোক্ত ব্রতানুষ্ঠানের স্বল্পকাল পূর্বে ঠাকুর বর্ধমান রাজের প্রধান সভাপণ্ডিত শ্রীযুক্ত পদ্মলোচনের গভীর পাণ্ডিত্য ও নিরভিমানিতার কথা শুনিয়া তাহাকে দেখিতে গিয়াছিলেন। ঠাকুর বলিতেন, অন্নমেরু ব্রতকালে আহুত পণ্ডিত সভাতে পদ্মলোচনকে আনয়ন ও দান গ্রহণ করাইবার নিমিত্ত শ্রীযুত মথুরের বিশেষ আগ্রহ হইয়াছিল। ঠাকুরের প্রতি তাহার অচলা ভক্তির কথা জানিতে পারিয়া মথুর উক্ত পণ্ডিতকে নিমন্ত্রণ করিতে হৃদয়রামকে পাঠাইয়াছিলেন। শ্রীযুক্ত পদ্মলোচন নানা কারণে মথুরের ওই নিমন্ত্রণ গ্রহণে অসমর্থ হইয়াছিলেন। পদ্মলোচন পণ্ডিতের কথা আমরা পাঠককে অন্যত্র সবিস্তার বলিয়াছি। গুরুভাব উত্তরার্ধ, 2য় অধ্যায়। ঠাকুরের বৈষ্ণব মতের সাধনসমূহে প্রবৃত্ত হইবার কারণ। তান্ত্রিক সাধনসমূহ অনুষ্ঠানের পর ঠাকুর বৈষ্ণব মতের সাধন সকলে আকৃষ্ট হইয়াছিলেন। ইহা তাহার দ্বিতীয়বার এবং গুরুপদিষ্ট প্রণালী অবলম্বনে বৈষ্ণব মত সাধনা। ইহার পূর্বে তিনি হৃদয়ের ঐকান্তিক প্রেরণায় দাস্যভক্তির সাধন করিয়া সিদ্ধ কাম হইয়াছিলেন। ঐরূপ হইবার কতকগুলি স্বাভাবিক কারণ আমরা অনুসন্ধানে পাইয়া থাকি। প্রথম, ভক্তিমতী ব্রাহ্মণী বৈষ্ণবতন্ত্রোক্ত পঞ্চভাবাশ্রিত সাধনসমূহে স্বয়ং পারদর্শিনী ছিলেন এবং ওই ভাব সকলের অন্যতমকে আশ্রয়পূর্বক তন্ময় চিত্তে অনেক কাল অবস্থান করিতেন। নন্দরানী যশোদার ভাবে তন্ময় হইয়া ঠাকুরকে বালগোপাল জ্ঞানে ভোজন করাইবার কথা আমরা তাহার সম্বন্ধে ইতঃপূর্বে বলিয়াছি। অতএব বৈষ্ণব মত সাধন বিষয়ে ঠাকুরকে তাহার উৎসাহ প্রদান করা বিচিত্র নহে। দ্বিতীয়, বৈষ্ণব কুল ও সম্ভূত ঠাকুরের বৈষ্ণব ভাব সাধনে অনুরাগ থাকা স্বাভাবিক। কামারপুকুর অঞ্চলে ওই সকল সাধনা বিশেষভাবে প্রচলিত থাকায় উহাদিগের প্রতি তাহার শ্রদ্ধাসম্পন্ন হইবার বাল্যকাল হইতে বিশেষ সুযোগ ছিল। তৃতীয় এবং সর্বাপেক্ষা বিশিষ্ট কারণ, ঠাকুরের ভিতর আজীবন পুরুষ ও স্ত্রী উভয়বিধ প্রকৃতির অদৃষ্টপূর্ব সম্মিলন দেখা যাইত। উহাদিগের একের প্রভাবে তিনি সিংহপ্রতিম, নির্ভীক, বিক্রমশালী, সর্ববিষয়ের কারণান্বেষী, কঠোর পুরুষপ্রবর রূপে প্রতিভাত হইতেন এবং অন্যের প্রকাশে ললনা
জনসুলভ কোমল কঠোর স্বভাব বিশিষ্ট হইয়া হৃদয় দিয়া জগতের যাবতীয় বস্তু ও ব্যক্তিকে দেখিতেছেন এবং পরিমাণ করিতেছেন, এইরূপ দেখা যাইত। শেষোক্ত প্রকৃতির বশে তাহাতে কতকগুলি বিষয়ে তীব্র অনুরাগ ও অন্য কতকগুলিতে ঐরূপ বিরাগ স্বভাবত উপস্থিত হইত এবং ভাবাবেশে অশেষ ক্লেশ হাস্যমুখে বহন করিতে পারিলেও ভাববিহীন হইয়া ইতর সাধারণের ন্যায় কোনো কার্য করিতে সমর্থ হইতেন না। বাৎসল্য ও মধুর ভাবসাধনের পূর্বে ঠাকুরের ভিতর স্ত্রী ভাবের উদয়। সাধনকালের প্রথম 4 বৎসরে ঠাকুর বৈষ্ণবতন্ত্রোক্ত শান্ত দাস্য এবং কখনো কখনো শ্রীকৃষ্ণ সখা সুদামাদি ব্রজবালকগণের ন্যায় সূক্ষ্ম ভাব অবলম্বনের সাধনে স্বয়ং প্রবর্তিত হইয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন। শ্রীরামচন্দ্র গতপ্রাণ মহাবীরকে আদর্শরূপে গ্রহণপূর্বক দাস্যভক্তি অবলম্বনে তাহার কিছুকাল অবস্থিতি এবং জনকনন্দিনী জনম দুঃখিনী সীতার দর্শন লাভ প্রভৃতি কথা ইতঃপূর্বে উল্লিখিত হইয়াছে। অতএব বৈষ্ণব তন্ত্রোক্ত বাৎসল্য ও মধুর রসাশ্রিত মুখ্য ভাবোদয় সাধনেই তিনি এখন মনোনিবেশ করিয়াছিলেন। দেখিতে পাওয়া যায়, এই কালে তিনি আপনাকে শ্রী শ্রী জগন্মাতার সখী রূপে ভাবনা করিয়া চামর হস্তে তাহাকে বিজনে নিযুক্ত আছেন। শরৎকালীন দেবী পূজাকালে মথুরের কলিকাতাস্থ বাটিতে উপস্থিত হইয়া রমণী জনোচিত সাজে সজ্জিত ও কুলস্ত্রীগণ পরিবৃত হইয়া দেবীর দর্শনাদি করিতেছেন এবং স্ত্রী ভাবের প্রাবল্যে অনেক সময়ে স্বয়ং যে পুংদেহ বিশিষ্ট এ কথা বিস্মৃত হইতেছেন। উৎস গুরুভাব পূর্বার্ধ 7ম অধ্যায়। আমরা যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাইতে আরম্ভ করিয়াছি, তখনও তাহাতে সময়ে সময়ে প্রকৃতি ভাবের উদয় হইতে দেখিয়াছি, কিন্তু তখন উহার এই কালের মতো দীর্ঘকালব্যাপী আবেশের উপস্থিত হইত না। ঐরূপ হইবার আবশ্যকতাও ছিল না, কারণ স্ত্রী পুং প্রকৃতিগত যাবতীয় ভাব এবং তদতীত অদ্বৈত ভাব মুখে ইচ্ছামতো অবস্থান করা শ্রী শ্রী জগদম্বার কৃপায় তাহার তখন সহজ হইয়া দাঁড়াইয়াছিল এবং সমীপাগত প্রত্যেক ব্যক্তির কল্যাণ সাধনের জন্য ওই সকল ভাবের যেটিতে যতক্ষণ ইচ্ছা তিনি অবস্থান করিতেছিলেন। ঠাকুরের মনের গঠন কিরূপ ছিল তদ্বিষয়ের আলোচনা। ঠাকুরের সাধনকালের মহিমা হৃদয়ঙ্গম করিতে হইলে পাঠককে কল্পনা সহায়ে সর্বাগ্রে অনুধ্যান করিয়া দেখিতে হইবে তাহার মন জন্মাবধি কীদৃশ অসাধারণ ধাতুতে গঠিত থাকিয়া কিভাবে সংসারে নিত্য বিচরণ করিত এবং আধ্যাত্মিক রাজ্যের প্রবল বাত্যাভিমুখে পতিত হইয়া বিগত 8 বৎসরে উহাতে কিরূপ পরিবর্তন সকল উপস্থিত হইয়াছিল, আমরা তাহার নিজ মুখে শুনিয়াছি। 1262 সালে দক্ষিণেশ্বর কালীবাটিতে যখন তিনি প্রথম পদার্পণ করেন এবং উহার পরেও কিছুকাল পর্যন্ত তিনি সরলভাবে বিশ্বাস করিয়া আসিয়াছিলেন যে তাহার পিতামহগণ যেরূপ সৎপথে থাকিয়া সংসার ধর্ম পালন করিয়া আসিয়াছেন, তিনিও ঐরূপ করিবেন। আজন্ম অভিমান রহিত তাহার মনে একথা একবারও উদিত হয় নাই যে তিনি সংসারের অন্য কাহারও অপেক্ষা কোনো অংশে বড় বা বিশেষ গুণসম্পন্ন, কিন্তু কার্যক্ষেত্রে অবতীর্ণ হইয়া তাহার অসাধারণ বিশেষত্ব প্রতি পদে বিকশিত হইয়া পড়িতে লাগিল। এক অপূর্ব দৈবশক্তি যেন প্রত্যেকক্ষণ তাহার সঙ্গে থাকিয়া
সংসারের রূপ রসাদি প্রত্যেক বিষয়ের অনিত্যত্ব ও অকিঞ্চিৎকরত্ব উজ্জ্বল বর্ণে চিত্রিত করিয়া তাহার নয়ন সম্মুখে ধারণাপূর্বক তাহাকে সর্বদা বিপরীত পথে চালিত করিতে লাগিল। স্বার্থশূন্য সত্যমাত্রানুসন্ধিৎসু ঠাকুর উহার ইঙ্গিতে চলিতে ফিরিতে শীঘ্রই আপনাকে অভ্যস্ত করিয়া ফেলিলেন। পার্থিব ভোগবস্তু সকলের কোনটি লাভ করিবার ইচ্ছা তাহার মনে প্রবল থাকিলেও ঐরূপ করা তাহার যে সুকঠিন হইত, এ কথা বুঝিতে পারা যায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।